কিছুদিন আগেই আমরা দেখেছি তারাতলায় একটি গোডাউন কোল্যাপস করেছে। এছাড়াও বহু জায়গাতে বহু বিল্ডিং আনঅথরাইজ কনস্ট্রাকশনের জন্য ভেঙে ফেলা হচ্ছে। এই যে জিনিসটা চলছে, এই ঘটনাগুলোর মূল কারণ হচ্ছে বহুদিন ধরেই বহু প্রমোটার এবং বহু বিল্ডার, বহু কনস্ট্রাকশন কোম্পানি আনঅথরাইজ কনস্ট্রাকশন করছে, ম্যানেজ করে স্যাংশন প্ল্যান নিচ্ছে বা উইদাউট স্যাংশন প্ল্যান বিল্ডিং বানাচ্ছে, বা বিল্ডিংয়ের যে স্যাংশন প্ল্যান পেয়েছে তার থেকে ডেভিয়েশনের করে অনেক কনস্ট্রাকশন করছে। এবং আরও একটা জিনিস যেটা ভয়ঙ্করভাবে চলছে, যে একই ফ্ল্যাট প্রমোটাররা বা কনস্ট্রাকশন কোম্পানিরা অনেককে এগ্রিমেন্ট ফর সেল করছে বা বিক্রি করছে, এরকম একটা অ্যালিগেশনও আসছে। এর জন্য এই যে ঘটনাগুলো দিনের পর দিন ধরে চলছে, তার রেসপেক্টে আমি একটা পিআইএল ফাইল করেছি, যেখানেতে আমার মূল প্রার্থনা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কি, এই যে সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো ওয়েস্ট বেঙ্গল রেরা অ্যাক্ট 2021-এর আন্ডারে করা হোক এবং তার গাইডলাইন্স মেনে প্রত্যেক বিল্ডার্সকে, প্রত্যেক প্রমোটারকে কনস্ট্রাকশন করার সময়তে কনস্ট্রাকশনের যে জায়গাগুলোতে কনস্ট্রাকশন করছে তার জন্য প্রপার পারমিশন রেরা গাইডলাইন্স অনুযায়ী নিতে হবে। এবং এর আগের থেকে 2021 থেকে এই অ্যাক্ট এসেছে, কিন্তু তারপর থেকে যে কনস্ট্রাকশনগুলো এখন চলছে যেগুলোর ক্ষেত্রে রেরা গাইডলাইন্স নেয়নি তাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে রেরার আন্ডারে। যেগুলো আনঅথরাইজ কনস্ট্রাকশন চলছে, রেরা ডিসিশন নেবে সেগুলোর আনঅথরাইজ কনস্ট্রাকশন স্টপ করতে, এবং যদি ডেভিয়েশন থাকে অ্যাপ্রোপ্রিয়েট স্যাংশন প্ল্যান যদি অবটেন করা যায় রেরার গাইডলাইন্স মেনে সমস্ত রকমের কনস্ট্রাকশন করতে। এর ফলে যেটা আশা রাখি যে দুর্নীতি অনেকটা কমবে, এবং আরও যেটা মূল সমস্যার থেকে যেটা বেরোনোর চান্স আছে সেটা হচ্ছে কি, এই যে একটা ফ্ল্যাটকে বহু লোকে বিক্রি করছে, এই প্রমোটাররা বিক্রি করছে বহু মানুষকে প্রতারিত করছে, এই যে অভিযোগগুলো আসছে এর চান্সও কমতে থাকবে। এই আশাতেই আমি এই পিআইএল ফাইল করেছি। আগামী সপ্তাহে এই পিআইএলের হিয়ারিং ধার্য করা হয়েছে। এই পিআইএলতে এর সাথে সাথে আরও একটা জিনিস আমি প্রার্থনা করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কেএমসি, সমস্ত কর্পোরেশন, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি সবার উপরে যেন এই ডাইরেকশন দেয় যে প্রত্যেকটা জায়গাতে কোনো কনস্ট্রাকশন যদি নতুন তৈরি হয় রেরা গাইডলাইন্স অনুযায়ী, রেরার ক্ষেত্রে যেটা বলা আছে যে 500 স্কোয়ার মিটারের বেশি যে কনস্ট্রাকশন হচ্ছে বা যে কনস্ট্রাকশনের যে বিল্ডিংয়েতে 8টার বেশি ফ্ল্যাট আছে, সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত কনস্ট্রাকশনকে রেরার কনস্ট্রাকশন কোম্পানিকে রেরার গাইডলাইন্সে এনরোল হতে হবে এবং গাইডলাইন্স ফলো করে বিল্ডিং বানাতে হবে। এবং এই যে রেরার গাইডলাইন্স সমস্ত পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি সমস্ত জায়গাতে যেন এটাকে অ্যাপ্লিকেবল করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যাতে পরবর্তী সময়ে সমস্ত পশ্চিমবঙ্গে এই সমস্যা যেগুলো আজকাল ফেস করা যাচ্ছে এখান থেকে মানুষ মুক্তি পায়।